আল্লাহ নবীজি বলেছেন, যেই খেলায় শরীর চর্চা নেই, অযথা, কিন্তু যারা বসে বসে খেলা দেখে এদের তো আর শরীর চর্চা হচ্ছে না। এটাকে সময়ের অপচয় বলে। এবং যারা বিভিন্ন দেশের পতাকা কিনে বাড়ির ছাদে, ঘরের ছাদে লাগিয়ে রাখে, এটা আবার বেড ধরে, আবার হেরে গেলে আত্মহত্যা করে, এরকম ঘটনা আমাদের দেশে বহু বছর ধরে চলে এসেছে। এটা তো হতে পারে না। বিজাতিরা খেলবে। দেখেন, এই যে অমুসলিমরা, কাফের মুশরিকরা, এরা মুসলমানদের চিরশত্রু। ওরা কশ্চিন কালেও মুসলমানদের ভালো চাইবে না। কিন্তু আমরা ওদের খেলা দেখার জন্য আমাদের দেশে আমরা নিজেরা বিরিয়ানি খাই বেড ধরে। বিরিয়ানি খান, ভালো কথা, বাজি ধরা, বেড বাঁধা, তাদের পতাকা লটকিয়ে আনন্দ উল্লাস করা, এটা তো ইসলামী সভ্যতা হতে পারে না। তবে মুসলিম দেশগুলো এক নেই, এই কারণে আমরা এর প্রতিবাদ করা সম্ভব হবে না। একটা দেশে প্রতিবাদ করতে পারবে না, এটা সম্ভব নয়। এই জন্য অন্তত আমরা ব্যক্তিরা এই সকল অসভ্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবীজি বলেছেন, যেই খেলায় শরীর চর্চা নেই, অযথা, কিন্তু যারা বসে বসে খেলা দেখে এদের তো আর শরীর চর্চা হচ্ছে না। এটাকে সময়ের অপচয় বলে। এবং যারা বিভিন্ন দেশের পতাকা কিনে বাড়ির ছাদে, ঘরের ছাদে লাগিয়ে রাখে, এটা আবার বেড ধরে, আবার হেরে গেলে আত্মহত্যা করে, এরকম ঘটনা আমাদের দেশে বহু বছর ধরে চলে এসেছে। এটা তো হতে পারে না। বিজাতিরা খেলবে। দেখেন, এই যে অমুসলিমরা, কাফের মুশরিকরা, এরা মুসলমানদের চিরশত্রু। ওরা কশ্চিন কালেও মুসলমানদের ভালো চাইবে না। কিন্তু আমরা ওদের খেলা দেখার জন্য আমাদের দেশে আমরা নিজেরা বিরিয়ানি খাই বেড ধরে। বিরিয়ানি খান, ভালো কথা, বাজি ধরা, বেড বাঁধা, তাদের পতাকা লটকিয়ে আনন্দ উল্লাস করা, এটা তো ইসলামী সভ্যতা হতে পারে না। তবে মুসলিম দেশগুলো এক নেই, এই কারণে আমরা এর প্রতিবাদ করা সম্ভব হবে না।